সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ফাঁস হয়েছে এক ভয়াবহ কেলেঙ্কারির তথ্য। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের সরাসরি জড়িত থাকার তথ্য সামনে এসেছে। ওই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপের কথোপকথনে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। মোখলেসুর রহমান হোয়াটসঅ্যাপে আলাপচারিতার এক পর্যায়ে জিয়াউদ্দিন আহমেদকে বলেন, আমি মিয়া পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। সিনিয়র সচিবের সাথে যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে কথোপকথনের কিছু স্ক্রিনশট রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে তোলপাড় চলছে খোদ প্রশাসনের ভেতরেও। এ কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট কালবেলার হাতে এসেছে। ফাঁস হওয়া মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা এবং অনুসন্ধান করে কালবেলা। কথোপকথনে যে মোবাইল নম্বর দেখা যাচ্ছে সেটিরও অনুসন্ধান করে দেখা যায় তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের নামে নিবন্ধিত। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার এই মোবাইল নম্বরটি দেওয়া আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকার পতনের পর গত 13 আগস্ট ডক্টর জিয়াউদ্দিনকে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসনে ন্যস্ত করে সরকার। ওই দিনই তিনি যোগদান করেন। এরপর 18 আগস্ট আরেক দফা পদোন্নতি দিয়ে তাকে যুগ্ম সচিব করা হলে ওই দিনই তিনি যোগদান করেন। আর সিনিয়র সচিবের সঙ্গে তার আলাপচারিতার তথ্য তার পরের। অন্যদিকে অবসর থেকে ফিরে 28 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ডক্টর মোখলেসুর রহমান। ওই দিনই তিনি যোগদান করেন। এর আগে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের পক্ষ থেকে 3 কোটি টাকার চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ কিছু তথ্য সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল আউয়ালের পক্ষে ওই চেক লেনদেন করা হয়, যদিও ওই চেক নগদায়ন করা হয়নি। মির্জা সবেদ আলী নামে এক ব্যক্তি ওই চেক দিয়েছিলেন। বিষয়টি অনুসন্ধানে চেকদাতা সবেদ আলী কালবেলার কাছে স্বীকারও করেন। তবে নওগাঁর ডিসি আব্দুল আউয়াল বিষয়টি অস্বীকার করেছেন। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।